বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খালিদা তাসনিম, প্রভাষক ট্রমা নার্সিং ইনস্টিটিউশন। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রধান অতিথি মীর জাহিদ হাসান, প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব অ্যাসেট প্রজেক্ট, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুমিতা রানী সরকার, নার্সিং ইনস্ট্রাক্টর, কলেজ অব নার্সিং, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ কাউসার আলম, সংযুক্ত কর্মকর্তা, নার্সিং ইনস্ট্রাক্টর, অ্যাসেট প্রজেক্ট, এবং ডাক্তার মেহবুবা সাইদ, সংযুক্ত কর্মকর্তা, ডিপিডি স্বাস্থ্য অ্যাসেট প্রজেক্ট। আজকের অনুষ্ঠানের আমাদের সভাপতি রয়েছেন অঞ্জু বেগম, অধ্যক্ষ, ট্রমা নার্সিং ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। অনুষ্ঠানের বিচারক প্যানেলে রয়েছেন ডক্টর কাউসার জাহান জেবিন ম্যাম, প্রভাষক, ট্রমা নার্সিং ইনস্টিটিউশন, ডক্টর সুরায়া সুলতানা, প্রভাষক, ট্রমা নার্সিং ইনস্টিটিউশন, এবং খাদিজা আক্তার, প্রভাষক, ট্রমা নার্সিং ইনস্টিটিউশন। আমাদের অনুষ্ঠানের আজকের মডারেটর হিসেবে রয়েছেন খন্দকার মেহজাবিন সুলতানা, এবং রয়েছেন আমাদের দুজন মেন্টর, শর্মিষ্ঠা, প্রভাষক, ট্রমা নার্সিং ইনস্টিটিউট, এবং রায়হান আলী, কোর্স কোঅর্ডিনেটর, ট্রমা নার্সিং ইনস্টিটিউট। উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী এবং অতিথিকে এবং উপস্থিত সকল শিক্ষার্থীকে জানাই আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতার আমাদের যে শিরোনাম রয়েছে সেটি হচ্ছে রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের রয়েছে দুটি দল, পক্ষ দল এবং বিপক্ষ দল। আমাদের পক্ষ দলের নেতৃত্বে রয়েছেন বা মেন্টর হিসেবে রয়েছেন আমাদের শর্মিষ্ঠা ম্যাম, এবং শিক্ষার্থী রয়েছে নিশিতা আক্তার এবং শিমলা তেরেসা গোমেজ, শুভ্র তনচঙ্গা। রিজার্ভেশনে রয়েছেন কামরুন নাহার সুমাইয়া এবং সুমি আক্তার। বিপক্ষ দলে মেন্টর হিসেবে রয়েছেন রায়হান আলী স্যার, এবং তার শিক্ষার্থী রয়েছেন তারমিন আক্তার, শোয়েবা রিটা গোমেজ, অভিরয়। রিজার্ভেশনে রয়েছেন সুমি আক্তার মিম, লিজা আক্তার। এ পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের সভাপতি ম্যাম অঞ্জু বেগম ম্যামের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ ম্যামকে অনুমতি প্রদানের জন্য। প্রথমেই ডাকছি পক্ষ দলের প্রথম শিক্ষার্থীকে, নিশিতা আক্তার। মাননীয় সভাপতি, সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষের তার্কিক বিন্দু যারা শুনছেন ও দেখছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় হচ্ছে রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে 4টি অংশে বিভক্ত করে সংজ্ঞায়িত করে যাব। বিষয় 4টি হলো রোগী, যত্ন, প্রযুক্তি ও মানবিকতা। সম্মানিত মডারেটর, রোগী হলো সেই ব্যক্তি যার শারীরিক বা মানসিক ব্যাধি বা অস্বাভাবিকতা দেখা দিয়েছে এবং যিনি সেই অবস্থার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হন। যেমন জ্বর, সর্দি বা ডায়াবেটিক্সে আক্রান্ত কোনো রোগী চিকিৎসা নিচ্ছেন, তিনি একজন রোগী। মানসিক উদ্বেগ বা বিষণ্ণতায় ভুগছেন, এমন ব্যক্তি একজন রোগী। যত্ন হলো ভালোবাসা, দায়িত্ব ও মানবিকতার মিশ্র প্রকাশ, যার মাধ্যমে একজন মানুষ অন্যের নিরাপত্তা, মঙ্গল ও সুস্বাস্থ্যের জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকে। যত্ন এমন এক বিষয় যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। প্রযুক্তি, সহজভাবে বললে প্রযুক্তি হলো বিজ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার পদ্ধতি। মানবিকতা হলো এমন এক মৌলিক নীতি যার মাধ্যমে মানুষের জীবন, দুঃখ, কষ্ট এবং মানব মর্যাদা রক্ষা করে। আমরা সবাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে, যিনি হলেন আধুনিক নার্সিংয়ের জননী। তিনি বলেছিলেন, দ্য গ্রেটেস্ট হিলিং থেরাপি ইজ লাভ অ্যান্ড কাইন্ডনেস, অর্থাৎ যত্নের সবচেয়ে কার্যকর ওষুধই হলো মানবিকতা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু প্রযুক্তির যুগে ছিলেন না, কিন্তু তার মানবিক যত্নে মৃত্যুর হার 42% থেকে কমে 2%-এ নেমে এসেছিল। মানবিক যত্নে চিকিৎসার প্রথম উদ্ভব ঘটিয়েছিলেন। জার্নাল অফ পেশেন্ট এক্সপিরিয়েন্স জানিয়েছে, রোগীর সন্তুষ্টিতে 70% ভূমিকা রাখে নার্স এবং চিকিৎসকের আচরণ, আর প্রযুক্তি ভূমিকা রাখে মাত্র 30%। সম্মানিত মডারেটর, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমাদের সবার পরিবার আছে, পরিবারে মা আদর যত্ন দিয়ে সবাইকে আগলে রাখে। যখন পরিবারে কেউ অসুস্থ হয় তখন মা সারা রাত জেগে আমাদেরকে সুস্থ করে তোলেন। যদি রোগীর যত্নে প্রযুক্তি এতই মুখ্য ভূমিকা পালন করে, তাহলে আমাদের সুস্থ করার ক্ষেত্রে মায়ের যত্নের ভূমিকা কোথায়? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষের তার্কিক বিন্দুর কাছে। যুক্তরাজ্য, কানাডা ও জাপানের হাসপাতালগুলোতে হিউম্যানিটি বেসড কেয়ার প্রোগ্রাম চালু আছে, কারণ তারা দেখেছে
হাই টেকনোলজি ইজ নট ইকুয়াল টু হাই কোয়ালিটি কেয়ার, অর্থাৎ প্রযুক্তি উন্নত হলেই যে উন্নত মানের সেবা পাওয়া যাবে তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে বিমান থেকে কেন চাকা খুলে যায়, ট্রেন কেন বগি রেখে চলে যায়। এখন কবে না জানি শুনতে হয় রুগী রেখে যন্ত্র চলে গেছে, কিন্তু এমন কখনো আমরা শুনতে পাইনি যে রুগী রেখে সেবিকা চলে গেছে। কথায় আছে, প্রযুক্তি যদি হয় পূজার প্রদীপ, যত্ন হলো তার তেল। প্রদীপ জ্বললে জগৎ আলোকিত, কিন্তু তেল ফোড়ালে অন্ধকারের খেল। অর্থাৎ যত্ন নেওয়া, রোগীর যত্ন এবং মানবিকতা দুটি আলাদা কথা। কারণ যত্ন আমাদের মানবিকতা থেকেই আসে। অর্থাৎ আমাদের সাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে বলতে থাকুন, রোগীর যত্নে প্রযুক্তি নেই, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিশিতা আক্তারকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তারমিন আক্তারকে। ধন্যবাদ ম্যাম। শুভ অপরাহ্ন। আবেগ দিয়ে রোগ সারানো যায়, বিজ্ঞান ও প্রযুক্তির জোর। প্রযুক্তি তাই প্রথম প্রয়োজন, তবেই খুলবে সুস্বাস্থ্যের দৌড়। আসসালামু আলাইকুম সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের তার্কিকগণ, যারা শুনছেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত ও যৌক্তিক কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ দলের সংজ্ঞায়ন যথাযথ বলে মনে না হয় আমি পুনরায় সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো: 1 রোগী, 2 রোগীর যত্ন, 3 প্রযুক্তি, 4 মানবিকতা। মাননীয় মডারেটর, প্রথমত রোগী বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসা সেবা বা যত্নের প্রয়োজন বোধ করছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার বিজ্ঞ তার্কিকগণ মানবিকতা দিয়ে শুধু মানসিক অসুস্থতাকেই প্রাধান্য দিয়েছেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ডিজিটাল হেলথ টেকনোলজিস আর এসেনশিয়াল ফর অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কভারেজ, অর্থাৎ সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি অপরিহার্য। মাননীয় মডারেটর, রোগীর যত্ন হলো এমন এক বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া যেখানে দক্ষ চিকিৎসক, নার্স এবং আধুনিক যন্ত্রপাতি মিলিয়ে রোগীকে সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করেন, যেখানে মানবিকতা গৌণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার মুখ্য। মাননীয় মডারেটর, প্রযুক্তি হলো জীবনযাত্রার মান উন্নত করার জন্য ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি। চিকিৎসা বিজ্ঞান বা রোগীর যত্নে প্রযুক্তি বলতে বোঝায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার যা রোগীকে দ্রুত সুস্থ করতে এবং নির্ভুল ও সর্বোত্তম সেবা প্রদানে ব্যবহৃত হয়। মাননীয় মডারেটর, আর মানবিকতা মানে সহানুভূতি ও ভালোবাসা যা রোগীর মন ভালো করে। রোগীর যত্নে এটি একটি উপাদান, তবে একমাত্র উপাদান নয়। আজকের বিতর্কের বিষয় মানবিকতা শব্দের সঙ্গে ই প্রত্যয় যুক্ত করে রোগীর যত্নে শুধুমাত্র এবং শুধুমাত্র মানবিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আমি আমার দল তথ্য উপাত্ত যুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে যাব রোগীর যত্নে শুধু মানবিকতা নয় বরং প্রযুক্তির ব্যবহারে অপরিহার্য। ধরুন একজন রোগী আইসিইউতে ভর্তি এবং অচেতন ও শ্বাস নিতে পারছে না। এমন অবস্থায় মানবিকতা দিয়ে কি কিছু করা সম্ভব? না, সম্ভব না। তখন একমাত্র উপায় প্রযুক্তি, যেমন ভেন্টিলেটর মেশিন, ইনফিউশন পাম্প, ডিফিব্রিলেটর মেশিন। মাননীয় মডারেটর, আমাদের কাছে যখন একজন রোগী আসে প্রথমে আমরা নার্স হিসেবে কি করি? ভাইটাল সাইন চেক করি, রক্তচাপ মাপার জন্য স্পিগমোম্যানোমিটার, পালস অক্সিজেন মাপার জন্য পালস অক্সিমিটার, তাপমাত্রা দেখার জন্য থার্মোমিটার, ওয়েট মাপার জন্য ওয়েট মেশিন। এগুলো সবই প্রযুক্তির দান। তাহলে প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রইল, মানবিকতা দিয়ে যদি রক্তচাপ মাপতে পারেন তাহলে স্পিগমোম্যানোমিটারের প্রয়োজনীয়তা কি? মাননীয় সভাপতি, রোগীকে যথাযথ যত্ন দেওয়ার প্রথম শর্তই হলো তার জীবন রক্ষা করা। জীবন বাঁচাতে প্রযুক্তি যে ভূমিকা রাখে তা কোনো মানবিক সহানুভূতি বা আবেগ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব না। মাননীয় মডারেটর, মানবিকতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলে একজন মুমূর্ষ রোগীর কাছে মানবিক ডাক্তার পৌঁছতে পারছেন না, তখন কি হবে? তখনই আমাদের মাথায় চিন্তা আসে টেলিমেডিসিন প্রযুক্তির কথা, যা সেই দূরত্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এই প্রযুক্তি ব্যবহার করে একজন ডাক্তার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রোগী ইলেকট্রনিক হেলথ রেকর্ড দেখে চিকিৎসা ও পরামর্শ দিতে পারেন। আমরা চাইলে রোগীকে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস না করে এই হেলথ রেকর্ড দেখে নির্ভুল ও দ্রুত চিকিৎসা দিতে পারি, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে মানবিকতা প্রদর্শন করা সম্ভব। আসলে আপনারা দেখাচ্ছেন মানবিক আবেগের পথ, কিন্তু আমরা দেখাচ্ছি জীবন বাঁচানোর বাস্তব বৈজ্ঞানিক পথ। তাই আমি বলবো রোগীর জন্য প্রযুক্তির গতি আজ বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারমিনকে তার কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের শিমলা তেরেসা গোমেজকে। যন্ত্র কেবল রোগ চেনে, মানুষ চেনে ভয়, আস্থা ও ভরসা তো শুধু মানুষেই হয়। স্ক্রিনের আলো নয়, রোগীর চাই উষ্ণ হাতের স্পর্শ, তাই তো রোগীর যত্নে মানবিকতাই সর্বশ্রেষ্ঠ হর্ষ। সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের তার্কিক বৃন্দ এবং যারা শুনছেন ও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বিতর্ক চলছে, আমাদের বিতর্কের বিষয় হলো রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে 4টি খণ্ডে সংজ্ঞায়িত করে গিয়েছে। এখন দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি বিষয়টিকে তথ্য এবং উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে যাব।
সম্মানিত মডারেটর, প্রযুক্তি যতই নির্ভুল হোক না কেন, মানুষের জীবনের মতো জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে তার রয়েছে গভীর সীমাবদ্ধতা। প্রযুক্তি কেবল ডেটার ভিত্তিতে চলে, এটি নৈতিকতা, সামাজিক প্রেক্ষাপট বা ব্যক্তিগত মূল্যবোধ বোঝে না। মানবিকতা সেই অতিরিক্ত মূল্য প্রদান করে যা কোনো মেশিন দিতে পারে না। সম্মানিত মডারেটর, প্রথম বক্তা প্রযুক্তি নিয়ে এত কথা বললেন যে আমার মনে হলো তারা বোধহয় ভুলেই গেছেন আমরা যন্ত্রের আয়ুষ্কাল নিয়ে নয়, মানুষের জীবনকাল নিয়ে কথা বলছি। আপনাদের সেই নিখুঁত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রোগীর নিঃসঙ্গতা বা ভয়কে সঠিকভাবে নির্ণয় করতে পেরেছে? যদি নাই পারে, তবে সেই নির্ভুলতা দিয়ে আমরা করব কি, যা শুধু মানুষকে তথ্য দেয় কিন্তু সাহস দিতে পারে না? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের তার্কিক বৃন্দর কাছে। 2020 থেকে 21 সালে কোভিডের সময় যখন মানুষ একে অপরের কাছে যেতেও ভয় পাচ্ছিলেন, তখন ডাক্তার নার্সরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে ঘামে ভিজে পাশে থেকেছিলেন। কারণ ছিল মানবিকতা। প্রথম আলো অক্টোবর 2025 প্রকাশনীতে চিকিৎসক ও নার্সের পেশাকে অনন্ত মানবিক ব্রত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যদি স্বাস্থ্যসেবা কেবল প্রযুক্তি নির্ভর হতো, তবে ডাক্তার নার্সের এই মানবিক ব্রত ও আত্মত্যাগের কোনো প্রয়োজনই পড়তো না। 2024 সালে গাজা ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে চিকিৎসকরা যন্ত্রপাতি ছাড়াই আহত রোগীদের প্রাথমিক সেবা দিয়েছিলেন। যখন মানবিকতা জীবন রক্ষা করছিল, প্রযুক্তি তখন ছিল অনুপস্থিত। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষ দল যেভাবে প্রযুক্তির গুণগান করেছে, প্রযুক্তি সব, তাহলে নার্সদের দরকারই বাকি। তাহলে চলুন আগামীকাল থেকে হাসপাতালে ডাক্তার নার্স বাদ দিয়ে মেশিন বসিয়ে দেই। রোগী বলবে আই মিন পেইন, আর মেশিন বলবে এরর 404, ইমোশন নট ফাউন্ড। এখানে আপনাদের প্রযুক্তির ভূমিকা কোথায়? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের তার্কিক বৃন্দর কাছে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন রেখে গেছেন, মানবিকতা দিয়ে যদি রক্তচাপ মাপতে পারে, তাহলে স্পিগমোমেরোমিটারের প্রয়োজনীয়তা কি? যন্ত্র রক্তচাপ মাপতে পারে, কিন্তু মানবিকতার স্পর্শে রক্তচাপ কমে যেতে পারে। একজন অসুস্থ মানুষ হয়তো যন্ত্রের সাহায্যে বাঁচে, কিন্তু সে বাঁচতে যায় তখনই যখন তার পাশে দাঁড়িয়ে কেউ বলে চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। তাই প্রতিপক্ষ দলের তার্কিক বৃন্দ, আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে বলুন যে রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিমলা তেরেসা গোমেজকে তার যুক্তিপূর্ণ উপস্থাপন এখানে উপস্থাপনা করার জন্য। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা শৈবা রিটা গোমেজকে। মানুষের হৃদয় মমতায় ভরা, কিন্তু জীবন বাঁচায় বিজ্ঞানের ধারা। অর্থাৎ আমরা সবাই সহানুভূতিশীল হতে পারি, রোগীর পাশে দাঁড়াতে পারি, কিন্তু জীবন বাঁচাতে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। সম্মানিত মডারেটর, আজকের আলোচ্য বিষয়ে আমি বিপক্ষ দলের বক্তা হিসেবে উপস্থিত হয়েছি বাস্তবতার পক্ষে যুক্তি দিতে। মানব সভ্যতার শুরু থেকে চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতা ও প্রযুক্তি যোগ হওয়ার আগ পর্যন্ত শুধু মানবিকতা দিয়ে মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ করা সম্ভব হয়নি। রোগীর যত্নে মানবিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে প্রযুক্তি এর মূল চাবিকাঠি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ 1978 খ্রিস্টাব্দে কাজাখস্তানের আলমাটিতে বলেছেন, রোগী কেন্দ্রিক যত্ন কেবল মানবিক নয়, এটি আধুনিক চিকিৎসার সাথে প্রযুক্তি মিলিয়ে দিলে এর ফলাফল আরও উন্নত হবে। মানবিকতা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু প্রতিপক্ষ তার্কিক বৃন্দ মানবিকতাকে প্রযুক্তির থেকে অধিক গুরুত্বপূর্ণ বলছে, যা একেবারেই যুক্তিসঙ্গত নয়। যেখানে মানবিকতার সূচনায় হয় হৃদয়ের গভীর থেকে, সেই হৃৎপিণ্ড যখন থেমে যায় তখন সহানুভূতির হাত নয়, প্রয়োজন হয় হার্ট পেসমেকারের। হার্ট পেসমেকার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা মানুষের হৃদয়কে আবার স্পন্দিত করতে সাহায্য করে। ঠিক একইভাবে 2020 সালে যখন করোনা মহামারীতে সমগ্র বিশ্ব মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছিল, তখন শুধু সহানুভূতি নয়, মানবিকতা দিয়েই রক্ষা পায়নি মানুষ। প্রয়োজন হয়েছিল অক্সিজেন, ভেন্টিলেটর, আইসিইউ এবং প্রযুক্তির এক জীবন রক্ষাকারী আবিষ্কার, করোনা ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী মোট 13.5 মিলিয়নের বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে, যা বাঁচিয়েছে কোটি কোটি মানুষের জীবন। মানবিকতা তখন শুধু সান্ত্বনা দিয়েছিল, কিন্তু টিকা অর্থাৎ প্রযুক্তি মানুষের জীবন বাঁচিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, করোনা মহামারীর সময় মানবিকতা না প্রযুক্তি, কে জীবন বাঁচিয়েছে? সম্মানিত মডারেটর, একবার ভাবুন যক্ষা রোগের কথা। 19 শতাব্দীর শুরুর দিকে যখন ইউরোপের প্রায় 1/4 মানুষ মৃত্যুর কারণ ছিল এই যক্ষা, যা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রমিত রোগ, তখন মানবিকতা পাশে ছিল কিন্তু কোনো কাজে আসেনি। ফরাসি বিজ্ঞানী ডক্টর অ্যালবার্ট ক্লেমেন্ট এবং ডক্টর ক্যারেল গুয়েরিং 1921 খ্রিস্টাব্দে বিসিজি ভ্যাকসিন তৈরি করেন। বিসিজি ভ্যাকসিন যা প্রযুক্তির এক যুগান্তকারী আবিষ্কার। একসময় লোকমুখে শোনা যেত যক্ষা হলে রক্ষা নেই, এখন আমরা বলি সে কথার ভিত্তি নাই। প্রতিপক্ষের প্রথম বক্তা প্রশ্ন রেখেছেন, পরিবারে কেউ অসুস্থ হলে মা যে সেবা দেয়, আর যদি রোগীর যত্নে প্রযুক্তির মুখ্য ভূমিকা রাখে, তাহলে মায়ের ভূমিকা এখানে কোথায়?
এখানে মায়ের ভূমিকা প্রযুক্তির সহায়ক, বিকল্প নয়। মা সেবা দেন কিন্তু রোগ থেকে মুক্তির প্রযুক্তি দেয়, প্রযুক্তির ঔষধ এবং টিকা দেয়। মানবিকতার সাথে প্রযুক্তির ভূমিকা অপরিসীম। সুতরাং অবশ্যই বলা যায় টেকনোলজি ডাজেন্ট রিপ্লেস কেয়ার, ইট এম্পাওয়ার্স কেয়ার। অর্থাৎ প্রযুক্তি মানবতাকে বদলে দেয় না, বরং তাকে নতুন উচ্চতার শিখরে পৌঁছে দিতে সহায়তা করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুরবাণীটাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের পক্ষ দলের দলনেতা সুব্রত তঞ্চঙ্গাকে। আজকাল হাসপাতাল মানে মনিটর, মেশিন আর মেসেজ। রোগী কাঁদছে পাশে কিন্তু স্ক্রিন বলছে স্টেবল। আহা, মানবিকতা যদি ওয়াইফাই হতো তাহলে কানেকশনটা একটু ভালোই থাকতো। সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিপক্ষ তার্কিক বিন্দু যারা শুনছেন বা দেখছেন, সবাইকে জানাই নমস্কার এবং সালাম। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতায় অধিক গুরুত্বপূর্ণ। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি দলের তৃতীয় বক্তা হিসেবে প্রথম ও দ্বিতীয় বক্তার বক্তব্যে সমন্বয় সাধন করব। সম্মানিত মডারেটর, আমরা যদি প্রযুক্তিকে একটি মোমবাতি এবং মানবিকতাকে যদি মোমবাতিতে জ্বলা আগুনের সাথে তুলনা করি, তাহলে আগুন ছাড়া মোমবাতি যেমন অন্ধকার আলোকিত করতে পারে না, ঠিক তেমনি মানবিকতা ছাড়া রোগীর জন্য প্রযুক্তি কোনো ভূমিকাই থাকতে পারে না। একটি প্রবাদ আছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার প্রতিপক্ষ তার্কিকদের হয়েছে সেই অবস্থা। তারা এত প্রযুক্তির কথা বলে যাচ্ছেন, কিন্তু সেই সব প্রযুক্তির আবিষ্কারের সময়কাল নিয়ে সময় দেওয়ার বা ধারণা নেওয়ার সময়টুকুই পাননি। সম্মানিত মডারেটর, আমরা সবাই জানি ঊনবিংশ শতাব্দী হচ্ছে প্রযুক্তির স্বর্ণযুগ, কিন্তু প্রাচীন যত রকম শাস্ত্র রয়েছে তার মধ্যে চিকিৎসা শাস্ত্র হচ্ছে অন্যতম, যেটি খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে শুরু হয়েছে। যদি আধুনিক প্রযুক্তি অধিকাংশই ঊনবিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয়, তাহলে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত চিকিৎসকগণ রোগীর যত্নে প্রযুক্তি ব্যতীত মানবিকতাকে কি বেশি প্রাধান্য দেননি? প্রতিপক্ষদের কাছে প্রশ্ন রইল। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষ থাকবে প্রযুক্তির জন্য আলাদিনের চেরাগের সাথে তুলনা করছেন। বিষয়টি অত্যন্ত হাস্যকর। তারা ভাবছে আলাদিনের চেরাগ যেমন কত সকল ইচ্ছা পূরণ করে, ঠিক তেমনি প্রযুক্তি রোগীর সকল ইচ্ছা পূরণ করবে, কিন্তু তারা জানে না প্রযুক্তি নিজেই স্বয়ং সম্পূর্ণ নয়। কারণ 16 মে 2025 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থাটি জানিয়েছেন যে ডাটা ও তথ্যবলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় প্রযুক্তি। তার মধ্যে ভুল ভ্রান্তি কিংবা পক্ষপাতিত্ব থাকতে পারে। চিকিৎসা শাস্ত্রে প্রযুক্তির ব্যবহার হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্মানিত মডারেটর, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থাটি কিছু কিছু প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য ক্ষেত্রে তাদের প্রযুক্তির ব্যবহার নিয়ে চিন্তিত, সেইখানে প্রতিপক্ষ তার্কিকরা কিসের যুক্তিতে এত প্রযুক্তিকে এগিয়ে নিয়ে রাখছেন সেটি নিয়ে প্রশ্ন থেকেই গেল। অবশ্য সেক্ষেত্রে দুইটি বিষয় হতে পারে। হয়তো প্রতিপক্ষ তার্কিকরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চেয়ে বেশি বুঝে বা জানে, নয়তো বা তারা একটি প্রবাদের অর্থকে বহন করছে, সেটি হচ্ছে ফাঁকা কলসি বাজে দিছে। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষ দল আমাকে প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বক্তা, করোনার মহামারীতে মানবিকতা নাকি প্রযুক্তি জীবন দিয়েছে। এই উত্তরে আমি বলতে চাই, তারা এই যে এত যে প্রযুক্তির কথা বলে গিয়েছেন, এইসব প্রযুক্তি কিন্তু মানুষই সৃষ্টি করেছে বা মানুষই আবিষ্কৃত করেছে। আর এইসব প্রযুক্তি তৈরি করেছে তাদের মানবিকতা থেকে। কারণ মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকতো, অন্যের দুঃখ কষ্ট বোঝার বোধ না থাকতো বা মানবিক বোধ জাগ্রত না থাকতো, তাহলে প্রযুক্তির ব্যবহার তো দূরের কথা, প্রযুক্তি আবিষ্কারের কথা খেয়ে মাথায় আনতো না। কারণ প্রযুক্তির জন্মই হচ্ছে মানবিকতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভ্রকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা অভিনয়কে। ইট ইজ নট এনাফ টু বি কাইন্ড, ইউ মাস্ট নো হোয়াট টু ডু। মনে আছে আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা? তিনি বলেছিলেন শুধু দয়ালু হওয়া যথেষ্ট নয়, কি করতে হবে তা জানা আরও গুরুত্বপূর্ণ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল শুধু একজন মানবিক নার্স ছিলেন না, তিনি করেছিলেন মানবিকতার সাথে প্রযুক্তির সেতুবন্ধন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত তার্কিকগণ, সবাইকে আমার সালাম। আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা। আমার দলের প্রথম দুই বক্তা যুক্তির সাথে আমি দলের একমত পোষণ করে বলতে চাই, আজকের বিতর্কে আমাদের অবস্থান স্পষ্ট। মাননীয় সভাপতি, এই বিতর্কে প্রতিপক্ষ দল তার্কিকগণ একটি মৌলিক বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। তারা আসলে জীবন বাঁচানোর বিজ্ঞানকে আবেগের মোড়কে মুড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমি যথাযথ যুক্তি, তথ্য ও প্রমাণের মাধ্যমে প্রমাণ করে যাব মানবিকতার পাশাপাশি রোগীর যত্নে প্রযুক্তি অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তোমার নার্সিং কলেজ যেখানে আমাদেরকে দক্ষ নার্স তৈরি করার চেষ্টা করছে, সেখানে আজকে আমাদের দাঁড়িয়ে বিতর্ক করতে হচ্ছে। আমাদের প্রযুক্তি লাগবে না, শুধুমাত্র মানবিকতার সেবা দিয়ে আমরা রোগীকে সুস্থ করে দিতে হবে। আমাদের প্রতিপক্ষ দলের মুখে এই কথা শুনে বলতে হয়, প্রযুক্তি ছাড়া সেবা মানে অন্ধকারের পথ, মানবিকতাই নয় আজ প্রযুক্তি জীবনের দল। মাননীয় সভাপতি, এখন আমি একটা জীবন্ত ও জলজন্ত বাস্তব উদাহরণ তুলে ধরছি। আমাদের এলাকার সখিনা খালা বাচ্চা প্রসব
বাচ্চা প্রসবের সময় গ্রামের অধ্যক্ষ দায় দিয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে অকালে মৃত্যু হয়েছে। মাননীয় সভাপতি, একটা সময় এই দেশের হাজার হাজার সখিনা এভাবে প্রযুক্তির স্বনির্ভর সেবা ও চিকিৎসা না পাওয়ায় অকালে ধরে যেত নিজেদের প্রাণ। বাবা মা হারিয়েছে সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, অনাগত সন্তান হয়েছে অনাথ। মাননীয় সভাপতি, 2025 সালে ডেইলি সান পত্রিকার ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভের একটা সমীক্ষা দেখা যায় 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাতৃমৃত্যুর হার কমেছে 78%, যার পেছনে সব থেকে বড় অবদান প্রযুক্তির। 1990 সালে যেখানে মাতৃমৃত্যুর প্রতি 10,000 জন হতো 527 জন, সেখানে 2025 সালে কমে এসেছে 150 জন, যেখানে উন্নত প্রযুক্তি, আলট্রাসোনোগ্রাম, এক্স-রে, অ্যানোমালি টেস্ট, পার্টোগ্রাফ এবং দক্ষ স্বাস্থ্যসেবা ভূমিকা পালন করেছে, যেখানে মানবিকতা ছিল শুধু সহায়ক ভূমিকা হিসেবে। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দল বলেছে অতীতের কথা। আমরা অতীতে দায়ী। অতীত থেকে বোঝা যায় 20 শতাব্দীর শুরুতে যখন পোলিও মহামারী হাজার হাজার শিশুকে পক্ষাঘাত করছে, তখন শুধু মানবিকতার স্পর্শ দিয়ে রোগীকে সুস্থ করা যায় না, তখন সুস্থ করছে জন সাল্কের আয়রন লাঞ্চ বা লোহার ফুসফুস এবং যান্ত্রিক ভেন্টিলেশন। মাননীয় সভাপতি, একজন প্রসূতি মায়ের যেমন দরকার পার্টোগ্রাফ, একজন রক্ত স্বল্পতা ভোগা মায়ের যেমন দরকার আয়রন, একজন হাত পা ভাঙ্গা রোগীর জন্য দরকার যেমন ব্যান্ডেজ প্লাস্টার। তাহলে আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন, হাত পা ভাঙ্গা রোগীকে কোন মানবিকতার তেল মালিশ দিয়ে আপনি সুস্থ করে ফেলবেন? মাননীয় সভাপতি, যেখানে আমাদের জীবনের শুরুতে রোগ প্রতিরোধ করতে ইপিআই টিকা এবং জীবনের বাঁচানোর শেষ চেষ্টা ডিফিব্রিলেশন বা লাইফ সাপোর্ট দেয়, সেই জায়গাতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, মানবিকতা নাকি প্রযুক্তি? সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমরা মানবিকতা বাদ দিয়ে নয়, আমরা রোগীর যত্নে মানবিকতা দরকার, কিন্তু প্রযুক্তি অধিক গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তি না থাকলে মানবিকতার হাত ধরার কেউ থাকবে না। আবার প্রতিপক্ষ দল প্রশ্ন রেখে গেছে যে হাসপাতালে নার্সের মানে প্রযুক্তির দরকার নেই, তাহলে আপনারা নার্সের মানে প্রযুক্তির বদলে নার্স বসিয়ে দেন। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এত যন্ত্রের মাধ্যমে, আমাদের প্রতিপক্ষ দল বলেছে যে যন্ত্রের মাধ্যমে আয়ুষ্কাল বাড়ানো যায় না, মানে আয়ুষ্কাল করা যায় না রোগীর, কিন্তু আয়ুষ্কাল বাড়ানো যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ অভিনয়কে তার সুন্দর উপস্থাপনার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের যুক্তি খণ্ডন পর্বতে। যুক্তি খণ্ডন পর্বের শুরুতেই আমি অভিনন্দন জানাচ্ছি পক্ষ দলের দলনেতা সুব্রত অঞ্চঙ্গাকে। পাখিকে যদি জিজ্ঞেস করা হয়, পাখি তুমি কেন গান করো, পাখি হয়তো বলবে সেটাই তার কাজ। আকাশের চাঁদকে যদি জিজ্ঞেস করা হয়, চাঁদ তুমি কেন আলো দাও, চাঁদ হয়তো বলবে সেটাই তার কাজ। আর আমার প্রতিপক্ষ তার্কিকদের যদি জিজ্ঞেস করা হয় আপনারা কেন বুঝতে চাইছেন না, তারা হয়তো বলবে সেটাই তাদের কাজ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তর 2022 সালে প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের রোগী অসন্তুষ্টির প্রধান কারণ 62% ক্ষেত্রেই ছিল স্বাস্থ্যকর্মীদের অমানবিক আচরণ। এটি দেখায় যে প্রযুক্তি থাকলেও মানবিকতার অভাব রোগী সেবাকে কিভাবে ব্যর্থ করে দিতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2023 বলেছে হেলথ কেয়ার মাস্ট বি পিপল সেন্টার্ড নট টেকনোলজি সেন্টার্ড, অর্থাৎ স্বাস্থ্যসেবা শুধুমাত্র মানুষের জন্য নয় যন্ত্র। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষ দলের তৃতীয় পক্ষে আমাদের প্রশ্ন রেখে গিয়েছেন যে হাত পা ভাঙা রোগীদের কোন মানবিকতা দিয়ে সুস্থ করে তুলব, কিন্তু বিষয়টি অত্যন্ত হাস্যকর। মাননীয় মডারেটর, তারা এছাড়াও আইসিইউ বা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করে গিয়েছেন। আমি সবগুলো প্রশ্নের একটি উত্তর দিতে চাই। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষ তার্কিক বৃন্দরা হয়তো খেয়াল করেনি আজকে বিতর্কের বিষয়ে রোগীর যত্নে প্রযুক্তির কথা উল্লেখ আছে, রোগীর চিকিৎসায় প্রযুক্তির কথা নয়। মাননীয় মডারেটর, তারা যে সব প্রযুক্তির কথা উল্লেখ করেছেন, আইসিইউ, ভ্যাকসিন বা যে কোনো প্রযুক্তির কথা উল্লেখ করেছেন, সেই সব কিছু রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। মাননীয় মডারেটর, রোগীর যত্ন নয়। রোগীর যত্ন নিয়ে আমার দলের প্রথম বক্তা সুসংজ্ঞায়িত করে গিয়েছেন। আমি আবারও বলছি, রোগীর যত্ন বলতে বোঝায় রোগীকে ভালোভাবে দেখাশোনা করা, ওষুধ খাওয়ানো, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা, অসুবিধা বুঝে সাহায্য করা, যা একমাত্র মানবিকতাই দিয়ে সম্ভব। মাননীয় মডারেটর, কোনো প্রযুক্তি দিয়ে নয়। ব্রিটিশ জার্নালস অফ জেনারেল প্র্যাকটিস 2018 এর মতে যারা চিকিৎসার সাথে ট্রান্সফার রিলেশনশিপ অনুভব করেন তাদের মধ্যে 85% রোগী নিয়মিত ওষুধ খান। পক্ষান্তরে যাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের 50% রোগী মাঝ পথে চিকিৎসা বন্ধ করে দেন। সর্বশেষ একটি কথাই বলবো, প্রযুক্তি হলো চিকিৎসা শাস্ত্রে একটি সাহায্যকারী মাধ্যম মাত্র, আর মানবিকতা হলো রোগীর যত্নের প্রধান হাতিয়ার। তাই জেগে জেগে ঘুম না যেয়ে, ঘুমের ভান না করে আমাদের সুরে সুর এবং তালে তাল মিলিয়ে বলুন, রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ শুভ্রকে তার যুক্তিপূর্ণ উপস্থাপন রাখার জন্য। এই পর্যায়ে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা অভিনয়কে। ধন্যবাদ ম্যামকে আমাকে আবার একটু সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দল পুরো সময় ধরে একটা আবেগী জগতের কথা বলেছে, যেখানে মানুষের চোখের জল ঔষধের মতো কাজ করে, কিন্তু মাননীয় সভাপতি বাস্তবতা ভিন্ন। চোখ মোছার জন্য একজন সহানুভূতিশীল মানুষ দরকার, কিন্তু জীবন বাঁচানোর জন্য দরকার উন্নত ও নির্ভুল প্রযুক্তি। আমরা মানবিকতা চাই, কিন্তু জীবন ঝুঁকিতে ফেলে নয়। সভাপতি মহোদয়, প্রতিপক্ষ দল প্রযুক্তির এত অবৈধ বা মূল্যহীন মনে করে যে ডাক্তার যেন রোগ নির্ণয় করে যন্ত্রপাতির পরিবর্তে রোগীর কপালে হাত রেখে বলছে যে তোমার সব ঠিক হয়ে যাবে। এজন্য সেই প্রবাদের মতো যে ঝড়ে বক মরে ফুকিয়ে রেখে রাখতে পারে, কিন্তু আমরা জানি আন্দাজে চিকিৎসা করাই রোগীর প্রতি সব থেকে বড় অমানবিকতা। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বারবার মানবিকতার আবেগ ও সহানুভূতির উষ্ণতার কথা বলেছে। আমরা সেই অনুভূতিগুলোকে সম্মান করি, কিন্তু আজকের বিতর্কের মূল প্রশ্ন রোগীর যত্নে অধিক গুরুত্বপূর্ণ কি? আমার উত্তর স্পষ্ট, তা হলো বিজ্ঞান, নির্ভুল প্রযুক্তি ও জীবন। মাননীয় মডারেটর, যেখানে উন্নত বিশ্ব টেলিমেডিসিন, রোবোটিক সার্জারির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে প্রতিপক্ষ দল মানবতার জয়গান গেয়ে প্রাচীন যুগে ফিরে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে প্রতিপক্ষ দলকে আমি বলতে চাই, তোমরা হয়তো একদিন ডাইনোসরের মতো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ভালোবাসা দিয়ে চরমা পেকে, থার্মোমিটার ছাড়া চলে না দেখে, শুধু মায়া দিয়ে স্যালাইন চলে না, সিরিঞ্জ ক্যালুনা ছাড়া কাজ হয় না। তাই আজকে আবেগ আমরা আসুন, তর্কের খাতিরে বিতর্ক নয়, আবেগ ছেড়ে বিবেকের কাজ চালাই। সকলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সুরের সাথে সুর মিলিয়ে রোগীর যত্নে শুধু মানবিকতা নয় বরং প্রযুক্তি অতি গুরুত্বপূর্ণ। আমার বিপক্ষ দলের অধিনায়ক আমাকে প্রশ্ন রেখে গেছে যে হাসপাতালে রোগীর যত্নে নার্স মানে প্রযুক্তির দরকার কি? তাহলে তো হাসপাতালে থেকে প্রযুক্তি সরিয়ে শুধুমাত্র নার্স বা ডাক্তার রেখে গেলে হয়। আর তার থেকে প্রশ্ন হচ্ছে যে যত্ন আর চিকিৎসা কি? আমার প্রশ্ন হচ্ছে যত্ন আর চিকিৎসার মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ অভিকে তার গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি সুমিতা ম্যামকে আমাদের সামনে কিছু উপস্থাপন বলার জন্য। রোগীর যত্নে প্রযুক্তি নাই, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। আজকের এই ডিবেট অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ডিবেট এক্সিলেন্ট। দুই গ্রুপই অনেক সুন্দর ডিবেট করছে। দুই গ্রুপেরই যুক্তি অনেক মানে পাওয়ারফুল যুক্তি ছিল। তবে দুটোই আমি শুনলাম। যদি নার্সিং বলি, নার্সিংয়ের এই রোগীর যত্নে প্রযুক্তি নয়, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। আমি স্টুডেন্টদের পড়াই, সেখানে দুইটা কথা নার্সিং রিলেটেড বললাম। যদি চিকিৎসার ওইটা গেলাম না, তাহলে বলবো নার্সদের সিম্প্যাথেটিক হওয়ার দরকার নেই, দরকার হতে হবে এমপ্যাথেটিক। ঠিক আছে? এখন সিম্প্যাথি আর এমপ্যাথি। একটা লোক রাস্তায় পড়ে গেল, পড়ে যাওয়ার পরে বললাম আহারে লোকটা পড়ে গেল, আহা উহু উহু কাহা, সিম্প্যাথি। আর যদি বলি এমপ্যাথি, তাহলে যে রুগীটা বিছানায় শুয়ে আছে সে আমার বাবা। যদি বয়সের ধরি, আমার বাবা অথবা আমার মা অথবা আমার বোন অথবা আমার ভাই, এটা যদি চিন্তা করে যদি আমি তাকে সেবাটা দিই, তাহলে সেটা হবে এমপ্যাথি। ঠিক আছে? তা নার্সিং, আমরা যারা নার্স হসপিটালে কাজ করি, তারা এখন এই কথাটা আসছে, রোগীর যত্নে প্রযুক্তি নাই, মানবিকতাই অধিক গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সেমিনারে যাওয়ার পরে বলে কি যে নার্সদের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। বিহেভিয়ার সব সময় বিসিসি নার্সদের ট্রেনিংটা হোক বিসিসির পরে। কেন? কেন বিসিসি নিয়ে এত কথা আমাদের সাথে? আমরা কি বিহেভিয়ার জানি না? তাহলে বিহেভিয়ারের 3টা কম্পোনেন্ট আমি যেটা বলি, সেটা হচ্ছে একটা ডোমেনে যদি ভাগ করি, তাহলে একটা হচ্ছে কগনিটিভ, কোনেটিভ আর হচ্ছে সাইকোমোটর। 3টা, হ্যাঁ? নলেজ, অ্যাটিটিউড, নলেজ, স্কিল অ্যান্ড হচ্ছে অ্যাফেক্টিভ, যেটা স্যাড সরো, এটা যেটা আসে সেটা। তো সেটা দিয়েই আমার মনে হয় এই 3টা দিয়ে মানবিকতাই বোঝাই। হ্যাঁ, তাহলে যদি নার্সিং প্রেক্ষাপট হয়, তাহলে বলবো টাচিংটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবার যদি অন্য দিক থেকেও ব্যাখ্যা করি, শুধু নাচ করলেই হবে না। হ্যাঁ বাবা কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, এটা করলেও হবে না। তার সাথে অবশ্যই যন্ত্রপাতি লাগবে। এই যদি আমার হাতটাকেও বলি, সেটাও একটা যন্ত্র।
যে আমি তার কেমন আছেন, এই যে টাচটা করলাম, এই যে হাতটা ধরে টাচ করার সাথে সাথে আমি পালসটা দেখছি, তাহলে এটাও আমার একটা সায়েন্স। নার্সিং সায়েন্স বাদে চলবে না, এটাও সায়েন্স, এটাকেও আমি যন্ত্র। তা আমার মনে হয় যে দুইটাই সমান গুরুত্বপূর্ণ, দুইটা জিনিসই। ওকে, থ্যাংক ইউ। সবাই দুই গ্রুপে অনেক ভালো বলছে, থ্যাংক ইউ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের পক্ষ দলের মেন্টর শর্মিষ্ঠা ম্যামকে। কেমন আছি আমরা সবাই? বিতর্ক কেমন লাগলো? আচ্ছা, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার ম্যাম, আমার ক্লাস টিচার ম্যাম, যে ম্যামের কথা আমি তোমাদেরকে ক্লাসে বলি, আমার ইন্সপিরেশন, ঠিক আছে, আমার সুমিতা ম্যাম, বলা যায় আমাদের সবার আম্মা, ঠিক আছে, আমার একটু বেশিই কাছে। ম্যামের থেকে আমি অনেক কিছু শিখেছি 4 বছরে। তো সেই জিনিসগুলো আমি একটু একটু করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, কতটুকু পারি আমি জানি না, কারণ আমি এই জায়গাতে খুবই নগণ্য, আমি সবার থেকে শিখি, এখনও আমি স্টুডেন্ট সবার কাছে। তো বিতর্ক হলো, বিতর্কের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে এবং রায়হান স্যারকে। দুটো টিমকে আমরা গাইডলাইন দিয়েছি, মেন্টরিং করেছি। তোমরা সবাই আমাদের স্টুডেন্ট, হার জিত থাকবে, হারলেও আমরা জিতবো, জিতলেও আমরাই জিতবো। যে কোনো দলই জিততে পারে, যে কোনো দলই হারতে পারে, এটাকে কারো পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যেই জিতুক না কেন আমরা সবাই এনজয় করব। এবং আমরা তো বিতর্ক থেকে শিখতে পারলাম অনেক কিছু, তাই না? তাহলে কি পরবর্তীতে আমরা আরও আয়োজন করতে পারি কি? অবশ্যই পরবর্তীতে আমরা এরকম আরও অনুষ্ঠান আয়োজন করব। এবং যেহেতু আমার জয়েনিং হয়েছে মাত্র 3 মাস এবং ওদের সাথে আমার প্রথম পথ চলা শুরু হয়েছে, ওদের সাথে আমার বন্ডিংটাও বেশ ভালো, আমি ওদেরকে গাইড করেছি। এই কয়েকদিনে আরও বেশি বন্ডিংটা মনে হয় যে দৃঢ় হয়েছে আমার কাছে, যেটা মনে হয় আমি আরও কাছ থেকে ওদেরকে জানার সুযোগ পেয়েছি। এবং আমি চেষ্টা করি ওদের মতো করে ওদের সাথে মেশার জন্য, ওদেরকে কিছু শেখানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, তোমরাও আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শর্মিষ্ঠা ম্যামকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি রায়হান আলী স্যারকে, যিনি বিপক্ষ দলের মেন্টর ছিলেন। আজকের ট্রমা নার্সিং ইনস্টিটিউট অধ্যয়নে অ্যাসেট প্রজেক্টের আওতাভুক্ত এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, 2 দলের তার্কিকগণ এবং আমার সামনে যারা আছেন উপস্থিত আজকের দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বিতর্ক এখনো চলছে, আবারও চলবে, তাই না? বিতর্ক আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিতর্কে লিপ্ত হই, বা বিতর্ক আমাদের জীবনে চলতে থাকে, কনফ্লিক্ট চলতে থাকে, তাই না? কনফ্লিক্ট থেকে আমরা কি করি? কনফ্লিক্ট রেজলিউশনের মাধ্যমে সেই কনফ্লিক্টটাকে দূর করি। যদি আমরা বিতর্ক করি তাহলে আজকের বিতর্কে যে সিদ্ধান্ত হবে, যে রেজাল্টটা হবে, সেখান থেকে হয়তো আমরা বুঝতে পারবো যে হয় মানবিকতা নয় তথ্য প্রযুক্তি, যে কোনো একটা রোগীর যত্নে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছি। তার মানে আমাদের এটা একটা বলা যেতে পারে সিদ্ধান্তে পৌঁছানোর বা সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া, তাই না? আচ্ছা, এখন বিতর্ক প্রতিযোগিতা আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই সুন্দর ছিল। পক্ষ দলের বক্তৃতা, বিশেষ করে শুভ্র, তার আলোচনা আমার খুব ভালো লাগে। এবং আমি যখন আসছিলাম তখন আমি শুরুতেই বলছিলাম যে সে হচ্ছে আমাদের জন্য বিপক্ষ দলের কাছে বড় চ্যালেঞ্জ, তো তাকে আমাদেরকে ট্যাকেল দিতে হবে। তাছাড়া আমার দলে যারা ছিল, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সবাই অনেক সুন্দর বলছে, তারা আমার সাথে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছে। তবে আমি হয়তো বা আমার জায়গা থেকে আমার ব্যস্ততার কারণে হতে পারে বা আমার গাফিলতির কারণে হতে পারে, তাদেরকে আমি খুব একটা বেশি সময় দিতে পারি নাই। আমার সময় না দেওয়ার কারণে যে এত সুন্দর একটা তারা মানে প্রস্তুতি নিয়ে আসছে, এর জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রায়হান স্যারকে তার সুন্দর কথা উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের জাজ প্যানেলের মধ্যে থেকে খাদিজা ম্যামকে কিছু বলার জন্য। উপস্থিত বিশেষ অতিথি, সভাপতি, আমার পাশে বসা বিচারক মণ্ডলী, মডারেটর এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। আমার খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে, মডারেট কি জানি আপনারা, মেন্টর, হ্যাঁ মেন্টর স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনারা এই অনুষ্ঠানটা সাজিয়েছেন এবং আমি মনে করি যে আমার স্টুডেন্টরাও অনেক এনজয় করেছে, এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি। তো এরকম অনুষ্ঠান ভবিষ্যতে আমরা আরও করব, আশা করি আমরা আরও উপভোগ করব এবং আমাদের ছাত্রছাত্রীরা আরও স্কিলড হবে, আমরা এই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাই। এই প্রোগ্রামগুলো আসলে দেখলে মনে হয় কি আমরা সারা বছর যে আমাদের স্টুডেন্টকে এত বকাঝকা করি, ওরা এটা পারে না সেটা পারে না, এই প্রোগ্রামগুলো দেখলে মনে হয় ওরা অনেক গুণী, ওরা তো অনেক সুন্দর পারে।
ওদের অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা তখন ধারণা পাই। এই জন্য এই প্রোগ্রামগুলো চলমান থাকলে ওদের ভিতরের গুণগুলো আমরা আরও বেশি দেখতে পাবো। আমরা চাই যে সংশ্লিষ্ট যারা আছেন এই প্রোগ্রামগুলো আমরা আরও অনেক চাই। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম। আজকের এই প্রোগ্রামটা প্রথমত যারা আমাদের মডারেটর ছিলেন মেহজাবিন ম্যাডাম, উনি খুব সুন্দর করে পুরো অনুষ্ঠানটা প্রথম থেকে আমি দেখেছি পরিচালনা করেছেন, এবং আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে বসে প্রোগ্রামটা দেখার জন্য। এবং দুই পক্ষের পক্ষ এবং বিপক্ষের যারা ছাত্রছাত্রী আছে সবাই আমাদের প্রিয় মুখ, তাদেরকে আজকে নতুন করে চিনলাম। ক্লাসে হয়তো পড়াশোনার জন্য আমরা আমাদের দায়িত্ব থেকে মাঝে মাঝে শাসন করি, আবার ভালোবাসি, বাট আজকে মনে হলো যে তাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো তারা যদি চর্চা করে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে আরও একটি নতুন সম্ভাবনার দ্বারে পৌঁছাতে পারবো, এবং এতে আমাদের স্টুডেন্টদের আরও সমৃদ্ধি হবে। আমরা আশা করব এই প্রোগ্রামগুলো সামনে আমরা আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করব, এবং আমাদের স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবে। প্রমা নার্সিং ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, মেন্টর এবং আমার বিশেষ অতিথি, প্রধান অতিথি, সবাইকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ। আজকের বিতর্ক ছিল বিতর্ক যে রোগীর যত্নে প্রযুক্তি নয় মানবতাই অধিক গুরুত্বপূর্ণ। আসলে বিষয়টা খুবই একটা সত্য জিনিস, হ্যাঁ, যে আসলে দুইটাই দরকার, যেমন প্রযুক্তি নয় না, প্রযুক্তিও দরকার এবং মানবতাও দরকার, দুইটাই পাশাপাশি দরকার। রাজি না ভুল এটা? হ্যাঁ, তাহলে আবার মন খারাপ কেন? এতক্ষণ হাততালি পাওয়া গেছে। এখন প্রযুক্তি এবং মানবতাই অধিক গুরুত্বপূর্ণ, দুইটাই ইকুয়াল, একটা ছাড়া একটা হবে না। তাহলে কি মানুষ দ্বারাই তো প্রযুক্তি, তাই না? তোমরা যেগুলো বলছো জেবিল ম্যাডাম, অন্যান্য টিচার, তারপর তোমরা বিশেষ করে যুক্তি দিয়ে তারপরে রিসার্চেবল কথা বলছো, ইয়ারলি কথা বলছো, কোন সনে কি, তারপর নাইটেঙ্গেলের কথা বলছো। তা আসলে এটা যেহেতু তোমরা প্রমাণ সাপেক্ষে কথাগুলো বলছো, তাই এমনও আমরা বুঝি আমাদের যদি মন না থাকে একটা থার্মোমিটার কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব না। সেই থার্মোমিটারকে ক্যাচ করার জন্য একজন মানুষ দরকার, একটা মন দরকার, একটা সুন্দর টাচ দরকার। আল্লাহ ঠিকই আমাদের হাত দিয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা মানবিকতা কিংবা মন, একটা সুন্দর মন, পরিবেশ এবং প্রযুক্তিটা যেটা আমি বলছি যে ওটাও নয় না বলে, হ্যাঁ, তো প্রযুক্তিটা কারা আনছে, প্রযুক্তিটা সঠিক আছে কিনা এটাকে শিখতে হবে, ওটাকে অধ্যবসায় করতে হবে, লার্নিং করতে হবে, তাই না? তো এটা তো একটা থার্মোমিটার ছোটো ব্যাপার, বড় বড় মেশিন অন্যান্য এগুলা প্রযুক্তি না। আজকে যে মাল্টিমিডিয়া আমরা ইউজ করতেছি এটা একটা প্রযুক্তি। তারপর তোমার এক্সরে, তারপরে অন্যান্য টেস্টগুলো আছে বড় বড়, হ্যাঁ, ব্রেন টেস্ট, এগুলা, সেইগুলো তোমাদের প্রযুক্তি ছাড়া কিছুই হবে না। তো প্রযুক্তি প্লাস মানুষ প্লাস প্রযুক্তি দুইটাই থাকবে। নিয়ম অনুযায়ী আমাদের মেন্টর আছে, তারপরে বিচারক মণ্ডলী, ওনাদের উপরে তো কথা বলা যাবে না, তাহলে তো আমাদের বের করে দেবে যে আপনাদের কোন পাওয়ার দেওয়া হয়েছে। এখন ওনাদের মতে এবং প্রথম যারা তোমরা বিজয়ী হয়েছে, এক দল হইল বিজয়ী, আরেকটা রানার। হ্যাঁ, তাহলে যারা দুই দলই জয়ী, আমার মতে দুই দলই ভালো। আমার নিজস্ব প্রিন্সিপাল কিংবা আমি সভাপতি হিসাবে দুই দলই তোমরা জয়ী। তারপর নিয়ম অনুযায়ী তোমার মার্কস আসছে সবার থেকে, পক্ষের প্রতিযোগী যারা আছো তারা বিজয়ী হয়েছে। নেক্সট আরও একটা তোমাদের আছে, গিফট আছে, সেটা হইল প্রধান যারা বক্তৃতা দিয়েছো তার ভিতরে আবার সেরা বক্তা আছে, তাই না? এই সেরা বক্তার ভিতরে বিচারক মণ্ডলীর বিচারক হিসেবে তারা যে মতামত দিচ্ছে তাতে আসছে শিমলা ত্রেসা গমেজ।
থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের স্থিরতা এবং মনোযোগী হওয়ার জন্য এবং পড়াশোনা করার জন্য। আবারও ধন্যবাদ দিয়ে আমি শেষ করতেছি। এখন নেক্সট আমাদের কিছু পুরস্কার আছে এবং সার্টিফিকেট বিতরণ করব। ধন্যবাদ।